নমস্কার বন্ধুরা, আমি অদিতি। আপনারা দেখছেন অদিতি রান্নাঘর। আজকে আমি বানাবো টক দই। একদম সোজাভাবে বানাবো, যাতে আপনাদের বানাতে কোনো অসুবিধা না হয়। একদম পারফেক্ট টক দই বানাবো আজকে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আমি আবার নতুন নতুন রান্না নিয়ে আসবো। চলুন, এই টক দই বানাতে কী কী উপকরণ লাগে রান্নাঘরে গিয়ে দেখিয়ে দিই। যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটা ফলো করে নেবেন। টক দই বানাতে লাগবে 500 গ্রাম দুধ। আমি 500 গ্রাম দুধটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি, নিয়ে খুব ভালো করে জাল দেবো। জাল দিয়ে যতক্ষণ না এটা অর্ধেক হয়ে আসছে ততক্ষণ কিন্তু এটাকে আমি জাল দিয়ে ফুটিয়ে ফুটিয়ে একদম কম করে নিয়ে আসবো। আর এই সময় কিন্তু নাড়া বন্ধ করবেন না, নেড়েই যেতে হবে। এদিকে আস্তে আস্তে দুধটা আমার ঘন হতে থাকুক। তার মধ্যে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 চামচ টক দই। আর এই টক দইটা কিন্তু জল ঝরানো টক দই। এই টক দইটা নিয়ে এবার আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে এটাকে মেশাবো, যতক্ষণ না একটা ক্রিমের মতন হয়ে আসবে আর একদম কোনো লাম্পস কিংবা ডেলা কিছুই না থাকবে। অবশ্যই এইটা খুব ভালো করে করতে হবে, না করলে কিন্তু দইটা পারফেক্টভাবে জমবে না। আর তখন কিন্তু দেখতেও ভালো লাগবে না, আর খেতেও কিন্তু ভালো লাগবে না। একটু সময় নিয়ে দইটাকে ভালো করে ফাটিয়ে নিলাম। এবার এদিকে আমি দুধটাও এদিকে আমার অর্ধেক হয়ে এসেছে, দেখে বুঝতেই পারছেন। এরকম অর্ধেক হয়ে গেলেই ভাববেন যে দুধটা আপনার পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ চিনি। আমি চিনি দিলাম, যদি আপনারা মনে করেন নাও দিতে পারেন। টক দই একটু সামান্য মিষ্টি থাকলে খেতে কিন্তু দারুণ হয়, এই জন্য আমি দিয়েছি। এদিকে আমার দুধটা প্রায় জাল দিয়ে ভালো মতন ঘন করে নিয়েছি। দুধটাও আমার এদিকে পারফেক্টভাবে হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দুধটাকে একটু ঠান্ডা করে নেব। প্রায় 2-3 মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি দুধটা আমার কতটা ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে বুঝতে পারছেন, হাত দিতে পারবো সেরকম তাপমাত্রা রাখতে হবে। এদিকে এবার আমি এই দুধটাকে দইয়ের মধ্যে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে খুব ভালো করে দুধের সঙ্গে দইটাকে খুব ভালো করে মেশাবো, যাতে একদম ক্রিম হয়ে মিশে যায়। আর যেন ডালা না থাকে, ডালা থাকলে কিন্তু দইটা একেবারেই ভালো হবে না। একদম পারফেক্টভাবে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি একটা মাটির হাঁড়ি নিয়ে নিয়েছি। এই হাঁড়ির মধ্যে আজকে আমি টক দইটা পাতবো। এবার আমি যে দুধটাকে রেডি করেছিলাম সেই দুধটা আমি হাঁড়িটার মধ্যে ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এবার আমি একটা স্টিলের ডেচকি মতো নিয়ে নিয়েছি। ওর মধ্যে আমি এই দইয়ের হাঁড়িটা বসিয়ে দিলাম, দিয়ে ওপর থেকে একটা ঢাকনা দিয়ে দেবো। খুব সোজাভাবে আজকে দইটা বানিয়েছি, কোনো কিছু গরম জিনিস জায়গার মধ্যে কোনো রাখার দরকার নেই। একদম পারফেক্টভাবে দইটা কিন্তু রেডি হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে সারা রাত্রি আপনারা এইভাবে রেখে দিন। সকালবেলা আসছি। সকাল হয়ে গেছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দরভাবে দইটা আমার জমে গেছে, একদম পারফেক্টভাবে জমে গেছে। আর দেখে বুঝতে পারছেন একটু জলও কাটিনি, কত সুন্দরভাবে দইটা রেডি হয়েছে। এবার আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রাখবো। 2 ঘন্টা পর আসছি। 2 ঘন্টা হয়ে গেছে, দেখে বুঝতেই পারছেন আমি ফ্রিজ থেকে দইটা বের করে নিয়েছি। এবার আমি দইটাকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, দারুণ সুন্দরভাবে আজকে আমি এই দইটা বানিয়ে ফেললাম। যদি আপনারা বাড়িতে বানিয়ে থাকেন আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে এই আমার দইয়ের রেসিপিটা। আর যদি নতুন নতুন রান্না দেখতে চান অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে নেবেন। আজকের মতন নমস্কার।